গভীর জঙ্গল। সেখানে এক বিশাল বাঘ বাস করত। একদিন বাঘটি খুব ক্ষুধার্ত হয়ে খাবারের খোঁজে বের হল। ঘুরতে ঘুরতে হঠাৎ সে এক শিয়ালের দেখা পেল এবং এক লাফে তাকে ধরে ফেলল। আজ অনেক দিন পর ভালো শিকার পেয়েছি। তোমাকে দিয়েই আজ আমার পেটের খিদে মেটাবো। শিয়াল দেখল মহাবিপদ, কিন্তু সে একদমই ভয় পেল না। থামো বাঘমামা, তুমি আমাকে খেতে পারবে না। কেন? আমি বনের রাজা, আমি যা খুশি তাই খাবো। তুমি জানো না, স্বয়ং সৃষ্টিকর্তা আমাকে এই বনের নতুন রক্ষক হিসাবে পাঠিয়েছেন। এখন থেকে বনের সব প্রাণী আমাকে মান্য করবে। তুমি যদি আমাকে খাও তবে তুমি অভিশপ্ত হবে। বাঘ এই কথা শুনে থমকে গেল, কিন্তু পুরোপুরি বিশ্বাস করতে পারল না। তোমার মতো ছোট প্রাণী বনের রক্ষক? প্রমাণ দাও। বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, আমার সঙ্গে চলো। আমি আগে আগে হাঁটব, তুমি আমার পেছনে আসবে। দেখবে আমাকে দেখে বনের অন্য প্রাণীরা কিভাবে ভয়ে পালিয়ে যায়। বাঘ রাজি হল। শিয়াল সামনে বুক ফুলিয়ে হাঁটতে লাগল, আর বাঘ তার ঠিক পেছনে চুপচাপ আসতে লাগল। হরিণ, খরগোশ আর বানরেরা শিয়ালের পিছে ভয়ঙ্কর বাঘ দেখে পালাতে লাগল। বাঘ ভাবল, আরে সত্যিই তো, সব প্রাণী শিয়ালকে দেখেই পালাচ্ছে। হুজুর, আমাকে মাফ করবেন, আমি বুঝতে পারিনি আপনি এত ক্ষমতাশালী। আমি এখনই চলে যাচ্ছি। এই বলে বোকা বাঘ প্রাণ ভয়ে উল্টো দিকে দৌড় দিল, আর চালাক শিয়াল মুচকি হেসে তার বুদ্ধি দিয়ে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। গল্পের নীতি: গায়ের জোরের চেয়ে বুদ্ধির জোর অনেক বেশি।